দিন আনা দিন খাওয়া পরিবারে বিলাসিতা না করে হিসাব করে চলাটাই আমার পক্ষে অনেকই মঙ্গলময়। তার কারণ একটু হিসাব করে চললে আমাদের মতো দিন আনা দিন খাওয়া পরিবারগুলো বেশ ভালোভাবেই কিন্তু চালানো যায়। আর একটু ভালোভাবে চলতে গেলে ছেলেমেয়ের পড়াশোনা সব কিছু হিসাব করে চালাতে গেলে আমাদের কিন্তু একটু হিসাব করেই চলতে হয়। বিলাসবহুল জীবন কিন্তু সবসময় সবার ক্ষেত্রে সুখের হয় না। অগাধ ইনকাম থাকলেই কিন্তু বিলাসবহুল জীবনযাপন করা যায়। আর আমাদের মতো দিন আনা দিন খাওয়া ঘরে কিন্তু বিলাসবহুল জীবনযাপন মানায় না। ভিডিওর শুরুতে প্রথমেই একটা কথা বলে নেব, আজকের ভয়েসটা কিন্তু আমি এখন ভোর 5টায় উঠে দিচ্ছি। তার কারণ এখনো হয়তো কীর্তনের মাইকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। সারা রাত আমাদের একদম ঘরের কোনায় কীর্তন হচ্ছে, তো সেই কারণে রাত্রে আমি একদম ভয়েস দিতে পারিনি। তো এই মাত্র মাইকটা একটু বন্ধ হওয়াতে ঝটপট চলে এলাম ভয়েসটা দিতে। এমনিতেই গলাটা খারাপ, তার উপরে ভোরবেলা ভয়েস দিচ্ছি, গলাটা আরও খারাপ লাগছে। তো চলো বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নিও। সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা সকাল সকাল চলে এসেছি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার নতুন আরও একটি ইউটিউব ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে সকাল সকাল সকলের জন্য চা করে নিলাম। আর দুধ ছিল কিছুটা, সেই দুধটাও জাল দিয়ে একটু ফ্রিজে রেখে দিলাম। এই মাইকের আওয়াজের জন্য কালকেও ভিডিও দিতে পারিনি, তো আজকেও দেবো না। কি করে হতে পারে, এমনিতেই ভিউজ ডাউন, অনেক প্রবলেম। তো সেই ক্ষেত্রে পরপর যদি এরকম ভিডিও বন্ধ দিই তাহলে হয়তো আরও এগোতে পারবো না। তো যাই হোক, সকলকে চাটা করে দিয়ে একটু ভাতটাও চাপিয়ে দিলাম হাঁড়িতে। আর আজকে কাঠের উনুনে যায়নি, আজকে গ্যাসেই বসিয়ে দিলাম। আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য একটু দুধ কর্নফ্লেক্স রেডি করে নিলাম। আর আজকে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ওর জন্য, তো কর্নফ্লেক্সের সাথে কিশমিশটাও দিয়ে দিলাম। তার কারণ মেয়ে কিচ্ছু খেতে চায় না, ওই তুলে তুলে কত খাবার খাওয়ানো যায় বলো। নিজে হাত দিয়ে যদি এটা ওটা নিয়ে খেত তাহলে একরকম নিশ্চিন্ত থাকতে পারতাম। তো ওর জন্য সবসময় চেষ্টা করি কিভাবে ওর শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, সেই চিন্তা করে কিন্তু আমি সবসময় ওকে খাইয়ে দিই। আর এদিকে দেখো, আর কালকের যে বাসি মানে রাত্রেবেলা, এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ, ওই খেয়ে দিয়ে উঠলে মনে হয় কি তাড়াতাড়ি করে বিছানায় চলে যায়, আর মনে হয় না যে রাতে বাসন কটা ধুই বা কিচেনটা ক্লিনিং করি। তো সেক্ষেত্রে সকালে উঠে বেশি তো আর বাসন থাকে না, রুটি বানালে আর কটা বাসন হয়, তো ওই বাসন কটা সকালে উঠেই মেজে ফেলি। আর এদিকে আজকে বসিয়ে দিলাম লাউ দিয়ে মুসুর ডাল, আর ভাতে আলুও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আজকে ডিম নিয়ে রাখলাম, আজকে রান্না করব ডিমের ঝোল। আর যেহেতু শাশুড়ি মায়ের ছিল পূর্ণিমা, তো সেক্ষেত্রে আমার শাশুড়ি মা ভাত খাবেন না, ওই হালকা অল্প একটু যে দুধ ছিল ওটা দিয়ে একটু সিমুই বানিয়ে নিয়েছিলাম, আর কিছু রুটি বানিয়ে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো সকালে রান্না বান্না সব কিছু কমপ্লিট, সকালেরটুকু আর কি কমপ্লিট। দুপুরের রান্নাটা এখনও আমার হয়নি, করে উঠতে পারিনি আর কি, এক হাতে সমস্ত কাজকর্ম করি। তো সেক্ষেত্রে না সব কিছু সবসময় ওই 10টার মধ্যে 5 পদ রান্না করা আমার পক্ষে এখন অসম্ভব হয়ে যাচ্ছে। এবার এখন ধরো রান্নাটা হয়ে যায়, রান্নাটা করার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করাই সব থেকে বড় কাজ, এটা আমার মনে হয়। রান্না তো খুব তাড়াতাড়ি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই হয়ে যায়, রান্নাঘর পরিষ্কার করাটা কিন্তু মানে তার থেকে অনেকটা বেশি টাইম লাগে। তো এই জন্য রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিলাম। আর আমি সবসময় ওই ভাতগুলো একটা গামলায় ঢেলে হাঁড়িটার সঙ্গে সঙ্গে মেজে ফেলি, তো আজও সেটাই করলাম। আর শাশুড়ি মার জন্য যে একটু সিমুই বানিয়েছিলাম, তো একটুখানি সিমুই প্যাকেটে বেঁচে গেছিলো, মানে অল্প করেছি আর বেশিটাই রয়ে গেছে, সেটা একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর যদি না গুছিয়ে রাখি তাহলে এখানে পড়বে ওখানে পড়বে, অযথা খাবারটা নষ্ট হবে। তারপরে বিছানাটা তুলে এখন শোকেসটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ এই শোকেসটা ধরো সব সময় মেয়ে এটা বার করে ওঠে। আর এখানে বলো থেকে সব আমাদের নিত্য প্রয়োজনীয়, মানে রোজের যে দরকারের জিনিসপত্রগুলো সামনের পর সেগুলোই রাখি, আর ওই বারবার বার করে বারবার আর গুছিয়ে রাখা হয় না। তো সেক্ষেত্রে আমাকে কী করি, আমি ওই মাঝে মাঝে একটু হাতে সময় নিয়ে গুছিয়ে ফেলি। আর ডিপ ক্লিনিং করতে গেলে তো অনেক টাইম লাগে, এই জন্য আমি প্রত্যেক দিন হালকা হাতে আলগা আলগাভাবে মুছে সারাদিনে 1
একবার হলেও সময় পেয়ে সেটা করে নিই। আর সময় পাওয়া তো বড় কথা, কারণ বলো তো কি, সময় আমি পাই না, আমাকে সময়টা করে নিতে হয়। এক হাতে সংসারের কাজ, দুটো বাচ্চা সামলানো, সবাইকে ঠিকঠাক টাইম মতো খেতে দেওয়া, তার উপরে মেশিন চালানো, তার উপরে সুতো ঘোরানো, এই তো জীবন আমার। সকালে ঘুম থেকে ওঠো আর এই সংসারে কাজ বাজ। অনেকে ভাবতে পারো দিদি ভাই একই কাজ কেন দেখাও। আসল কথা, আমরা হচ্ছে দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষ। আমাদের সম্ভব হয় না প্রত্যেক দিন আজকে খাসি, কালকে মুরগি, বা কালকে বিরিয়ানি, বা কালকে রাইস, এরকম কিছু তৈরি করার সামর্থ্য নেই। তো সেক্ষেত্রে আমরা নর্মালি যেসব খাবার দাবার খাই, আর সবথেকে বড় ব্যাপার, আমরা ঘরোয়া নর্মাল খাবার দাবার খেতে বেশি পছন্দ করি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে ওখানে ঘুরতে যাওয়া খুব একটা বেশি হয় না, তো সেক্ষেত্রে ঘোরার ভিডিও দেওয়া হয় না। আমি সংসারে আবদ্ধ, তাই সংসারের ভিডিওই আমি দিই। অনেকদিন পরে মাথায় একটু তেল দিলাম, মাথাটা খুব কেমন যেন লাগছিল, আর ভালো লাগছিল না। সংসারের চাপ, নানান ধরনের চিন্তা ভাবনায় আজকাল আর ভালো লাগে না। তো চলে আসলাম দুপুরে রান্নাবান্নাটা নিয়ে। আর ওদিকে মাথায় তেল দিয়ে আমি কি করেছিলাম, ছাদে গিয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে ধুয়ে এসেছিলাম। সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে যতটা না পরিষ্কার হয়, দেখবে একটু ভিজিয়ে রাখলে না, কাচলে একটু বেশি পরিষ্কার হয়। আর সব থেকে বড় কথা, এখন তো শীত চলে এসেছে, সবাই কম বেশি গায়ে লোশন, আর আমাদের বাড়িতে তোমার দাদাভাই লোশন মাখে না, ও তেল মাখে। আমার ছেলে মাঝে মাঝে তেল মাখে, তো ওদের জামা কাপড় না তেল চিটে হয়ে যায় প্রচণ্ড। আর এই শীতের দিনে একটু গরম জল করে যদি জামা কাপড়গুলো না ধোয়া হয় না, পরিষ্কারটা মানে তেমন হতেই চায় না। তো এই জন্য মাঝে মাঝে এখন আবার একটু গরম জল করেও ভিজাতে হবে। তো যাই হোক, আজকে গরম জল করে ভিজাইনি, আজকে ওই এমনি জলেই ইয়ে করে রেখে এসেছি, ছাদে ভিজিয়ে রেখে এসেছি। আর এখানে ডিমের ঝোলটাও দেখো করে নিলাম। আর আজকে একটু আমলেট করেই ঝোল করব, কারণ কুসুমের ঝোল না আমার আজকে আর খেতে মন চাচ্ছে না, কেন জানি না। আমি কুসুমটা বেশি পছন্দ করি, তবে আজকে মনে হচ্ছে এটা আমলেট করেই ঝোল করি। আর এইদিকে দেখো, তোমাদের দাদা ভাই এনেছিল কিছু ভোলা মাছ রেখেছিল, এটা হচ্ছে পোয়া ভোলা। তো ডিম রান্না করেছে, আবার মাছ রান্না করবো বলে, ও ওর মতো বাজার করেছে, আমি আমার মতো গুছিয়ে রাখবো, কারণ ছেলে মানুষ, বাজার করার দায়িত্ব ওদের, আর গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের মতো গৃহবধূদের। আর একেতেই আমরা একটু দিন আনা দিন খাওয়া ঘরের মানুষ, এইটুকু যদি হিসাব করে না চলি কি করে হবে বলো। এই আজকে ডিম খেলাম, মাছটা যদি আজকে রান্না করতাম তবে মাছটাও কিন্তু ফুরিয়ে যেত। তো মাছটা রেখে দিলাম, সেক্ষেত্রে আমাদের কালকের দিনটা কিন্তু ভালো মতোই চলে যাবে। আর বিলাসিতা করে যদি আজকে ডিম মাছ দুটোই খেয়ে নিতাম, তাহলে কি হতো, ডিমও ফুরিয়ে যেত, মাছও ফুরিয়ে যেত। এক্ষেত্রে কালকে আবার হয়তো ডাল ভাত খেতে হতো, আর তা না হলে কি রান্না করব, বাজার করো, এরকমভাবে বলতে হতো। তো বিলাসবহুলভাবে জীবনযাপন না করে একটু হিসাব করে যদি আমরা জীবনযাপন করি, আমাদের মতো পরিবারগুলো অন্তত একটু হলেও বেঁচে যায়। কারণ আমাদের সংসারে একার ইনকাম মানে খুবই কম ইনকাম। এই কম ইনকামে যদি আমরা একটু গুছিয়ে না চলি, তাহলে তো আর একদমই চলাটা মুশকিল হয়ে যাবে। আজকের যা দুর্মূল্যর বাজার, আমরা যত কিছু হিসাব করে চলি না কেন, ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তো অতটাও হিসাব খাটবে না। তার কারণ ওদের প্রাইভেট টিউশনের মায়না, স্কুলের খরচ, টিফিন খরচ, স্কুলের খাতা পেন, প্রাইভেটের খাতা পেন, এগুলো তো আমাকে দিতেই হবে। এগুলো যদি আমি না দিই, তাহলে তো ওদের ভবিষ্যৎটা নষ্ট করা হবে, তাই না বলো। আজকে আমি যদি একবেলা মাছ না খাই, তাহলে কিন্তু অবশ্যই বেঁচে থাকবো, মরে যাব না। কিন্তু আজকে যদি আমার মেয়ের একটা প্রাইভেটের মায়না না দিই, তাহলে কিন্তু তাকে প্রাইভেট থেকে বের করে দেওয়া হবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে পড়াশোনাটা ভীষণ পরিমাণে ক্ষতি হবে। আর আমি মা হয়ে চাইবো না যে আমার মেয়ের পড়াশোনা বা ভবিষ্যৎটা ক্ষতি হোক, শুধু মেয়ে না, বা ছেলেরও। তো সেক্ষেত্রে বিলাসবহুল জীবনটা আমি অতটা আর এখন প্রেফার করি না। আমি এখন চাই সবসময় যে আমাদের এই অল্প ইনকামের মধ্যে বিলাসিতা না করে হিসাব করে চলে কিভাবে ছেলে মেয়েকে অন্তত মানুষ করব। ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে একদম গ্যাসটা কম করে দিয়ে এসে জামা কাপড়গুলো কেচে তারপরে মেলে দিয়েছি। আর এখন দেখো, সুন্দর করে আমি পুজোটাও দিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু ডিমের ঝোলটা আমার হচ্ছেই, একদম কমিয়ে ঢাকা দিয়ে এসেছি। আর এদিকে দেখো, পুজোটাও দেওয়া হয়ে গেল, সুন্দর করে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিলাম। আর
আর কাজ করে একদম ঠিকঠাক টাইমে আমি নিচে এসেছি, কারণ দেখো ডিমের ঝোলটা আমার একদম মানে ঠিকঠাক পর্যায়ে আছে। এর থেকে বেশি শুকালে আর খাওয়াই হতো না, কারণ এইটুকু তরকারি দিয়েই কিন্তু আমরা 4 জন মানুষ খাবো। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আজকে রান্না করার পর কড়াই টড়াই এসব মাজার সময় পাইনি, এগুলো খাওয়া দাওয়া করেই মাজবো। আর সত্যি কথা বলতে এই দুপুরবেলা আর রাতেবেলা আমরা পুরো পরিবার একসাথে বসেই খাই। আর দুপুরের রাতে যদি আমরা পরিবার একসাথে বসে না খাই, আমাদের যেন পেটই ভরে না, আর ভালোও লাগে না। সকালবেলাটা এদিক ওদিক দিয়ে সবার হয়ে যায়, সবাই এদিক ওদিক দিয়ে খেয়ে নেয়, আমি ভাত খাই না, আমি এটা ওটা খেয়ে নিই, ছেলে স্কুলে যায়, মেয়ে পড়তে যায়, এদিক ওদিক দিয়ে সবার কেটে যায় আর কি। কিন্তু দুপুরবেলাটা কিন্তু আমাদের একসাথে বসা চাই। তবে মাঝে মাঝে হয়তো ছেলেও আমাদের সাথে থাকতে পারে না দুপুরে, তার কারণ হচ্ছে ও স্কুলের থেকে আসে 4টের পরে। কিন্তু আমি মেয়ে আমরা আর কি খাই। আর আগে তো এমন একটা সময় ছিল কেউ কাউকে ছাড়া খেতামই না, আর এখন সবাই বড় হয়ে গেছে, এদিকে ওদিকে ছিটে যায়, তবুও চেষ্টা করি অন্তত দিনে একটা বেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সত্যি বলতে খেতে খেতে আমরা অনেক গল্প করি, কারণ সবাই তো কাজে ব্যস্ত, গল্প করার সময় পাই না। ওই খাওয়ার টাইমটুকু তার জন্য না মিস করতে চাই না। তো যাই হোক, দেখো সকাল হয়েছে, আমাদের এখানে মেশিনও চালানো শুরু হয়ে গেছে। কি করে ভয়েস দেবো দিনের বেলা বলো, আমার মানে কোনো দিকেই কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, তো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর একটুখানি সময়ের জন্য ভাই এসেছিল, এই আসলো কি চলে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে কালকে। একটা লাইক একটা কমেন্ট করে দিও প্লিজ।